আমাকে একটু জানাও, সিম্পল হলে এস লেখো, কমপ্লেক্স হলে সিএক্স লেখো, আর কম্পাউন্ড হলে সিএমপিডি লেখো, শর্ট ফর্মে লেখো, পুরো লেখার দরকার নাই, দেখতে পারলে বুঝতে পারলেই হয়েছে। এই যে অনেকেই কম্পাউন্ড লিখতেছো, অনেকেই কমপ্লেক্স লিখতেছো, তার মানে কি আগের যেগুলো বলছি কিছুই বুঝো না এগুলো, আবার কমপ্লেক্স লিখতেছে, অনেকেই কমপ্লেক্স লিখতেছে। কিভাবে কমপ্লেক্স হয়? আচ্ছা, তার মানে আগে যা যা বলছি, যারা ভুল করতেছো তার মানে আগের গুলো বুঝো নাই। হ্যাঁ, মেজরিটি অ্যান্সার, কারেক্ট অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। যারা এখনো ধরতে প্রবলেম হচ্ছে তারা, আমি আবার বলবো স্লাইডগুলো ভালো করে দেখবা, কিন্তু ফ্যান বয়েস কিভাবে করলাম, ঠিক আছে, ফ্যান বয়েসটা কিভাবে হলো, তাহলে ছোট একটা ডায়াগ্রাম ছিল ফাইনিট ভার্বে, সেটা ভালো করে দেখবা। ঠিক আছে, চলো তাহলে দেখো আমি কিভাবে অ্যাপ্রোচ করবো। অনেকে হয়তো অনেকভাবে করছো, পুরো লাইনটা পড়ছো, হয়তো অনেকে হয়তো মনের মাধুরী মিশিয়ে আবার অর্থ চেষ্টা করছো। বাই অ্যাপ্লাইং প্রিকশনারি মেজার্স উই ক্যান প্রিভেন্ট কোভিড-19। বাই অ্যাপ্লাই করে প্রিকশনারি, কেমন জানি লাগে মিনিংটা, নতুন দেখতেছি। মেজার্স, আচ্ছা মেজার্স উই ক্যান প্রিভেন্ট কোভিড-19, আমরা কোভিড-19 প্রিভেন্ট করতে পারি, কেমন জানি লাগে না, তাই না? মানে এইভাবে আমরা অ্যাপ্রোচ করি, আমরা গতানুগতিক যে অ্যাপ্রোচটা এইভাবে অ্যাপ্রোচ করি। কিন্তু দেখো স্মার্ট অ্যাপ্রোচটা কি হচ্ছে, চলো অ্যাপ্লাইং দেওয়া আছে, ভার্ব প্লাস আইএনজি, আবার কি ক্যান প্রিভেন্ট দেওয়া আছে। ক্যান প্রিভেন্ট কনফার্ম কি? এটা কনফার্ম একটা ফাইনিট ভার্ব, সাবজেক্টের সাথে উইর সাথে এগ্রি করা। এবার দেখো অ্যাপ্লাইং, ভার্ব প্লাস আইএনজি তুমি এখানে দিছো, কিন্তু প্রশ্ন হচ্ছে ভার্ব প্লাস আইএনজি তুমি দিছো, কিন্তু এটা তো আইএনজি কখন আসে? অবশ্যই এটা অক্সিলারি কিছু একটা লাগতো, আবার সাবজেক্টে তো কিছুই তো নাই এখানে, তো না হওয়ার কারণে অ্যাপ্লাইং এটা কি হবে? এটা একটা নন ফাইনিট ভার্ব। পুরো বাক্যের মধ্যে ফাইনিট কয়টা আছে তাহলে দেখো তো, ফাইনিট কয়টা আছে? ফাইনিট মাত্র একটা আছে। তো একটা হওয়া মানে কি, তাহলে বাক্যটা কি হবে বলো? অবভিয়াসলি এটা সিম্পল হবে, দেখছো? তাহলে বাক্যটা অবভিয়াসলি কি হবে? এটা একটা সিম্পল সেন্টেন্স, তাহলে এটা সিম্পলে আছে, এই বাক্যটা কি আছে? সিম্পল আছে। তাহলে পরীক্ষা কি করতে বলবে? এটা কি বানাও, এটা হয়তো কমপ্লেক্স বানাও, না হলে কম্পাউন্ড বানাও, দুইভাবে আসতে পারে। ঠিক আছে, তাহলে চলো প্রথমে আমরা কি বানাই, প্রথমে আমরা কমপ্লেক্স বানাই এটাকে, একটু দেখি তো কেউ পারো কিনা এটাকে কমপ্লেক্স বানাইতে। এটাকে কমপ্লেক্স বানানো কিভাবে পসিবল? বাই অ্যাপ্লাইং ব্লা 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 ব্লা, শেষ। কেমনে কমপ্লেক্স বানাবো একটু জানাও আমাকে, কিভাবে কমপ্লেক্স বানাবো, আমি একটু দেখি। ভেরি গুড, কমপ্লেক্স 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 বানাও, কমপ্লেক্স বানাও সবাই, কারণ নিয়ম কম বেশি সবাই পড়ছিলাম, কমপ্লেক্স বানাও। আমি তো বলবোই কমপ্লেক্স, হ্যাঁ এক্সিলেন্ট কমপ্লেক্স। হ্যাঁ সিম্পল বাক্যটা তো অ্যাকচুয়াল যে বাক্যটা যেটা দেওয়া আছে 1 নাম্বার, এটা কিসে আছে? এটা তো সিম্পলে আছে, এটা কমপ্লেক্স বানাও। ঠিক আছে, ওকে ফাইন, চলো ঠিক আছে কমপ্লেক্স বানাই। আচ্ছা, আমাদের কনসেপ্ট কি বলে দেখো, আমরা কিন্তু নিয়ম টিয়ম ধরো, আমি নিয়ম টিয়ম কিচ্ছু মনে নাই, আমি নিয়ম টিয়ম পারি না, এবার আমার কি হবে? আমি কি পরীক্ষা স্কিপ করবো, পরীক্ষা শুরু হবে না? নিয়ম টিয়ম আমি পারি না, তবে আমি এতটুকু আমার বেসিক থেকে আমি এতটুকু বুঝতে পারছি, যেহেতু কমপ্লেক্স বানাবো তার মানে এখানে ফাইনাইট কয়টা কয়টা আসবে? ফাইনাইট কিন্তু দুইটা আসবে, দুইটা ফাইনাইট কিন্তু এখানে আসবে। তার মানে অ্যাপ্লাইংটাকে, এটা তো নন ফাইনাইট ছিল, এটা কোনো না কোনো ভাবে আমরা ফাইনাইট বানাইতেই হবে, এটা হচ্ছে মেইন। ঠিক আছে, তাহলে যদি ফাইনাইট বানাই তাহলে বাই প্লাস ভার্ব প্লাস একটা নিয়ম ছিল আমাদের, কি নিয়ম ছিল? বাই প্লাস ভার্ব প্লাস ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, তাহলে ইফ অ্যাফার্মেটিভ যদি বানাই মানে হাবাচক বাক্য যদি বানাই, তাহলে অ্যাপ্লাইং কে অ্যাপ্লাই করে, আমরা অ্যাপ্লাই করি, উই অ্যাপ্লাই করি, তাহলে ইফ উই কি হবে? ইফ উই অ্যাপ্লাই, বাকি সব সেম। If we apply blah 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 সব সেম। If we apply precautionary measures we can prevent COVID-19, শেষ। ঠিক আছে, তাহলে নিয়ম মুখস্থ করব আমরা, ঠিক আছে ফাইন, কিন্তু আগে বেসিকটা ক্লিয়ার করব যে কি বাক্যটা আসলে কি, এটা কি সিম্পল, এটা কি কমপ্লেক্স না কম্পাউন্ড, আগে ওইটুকু ভালো করে ক্লিয়ার করে নিব আমরা, তাহলে অনায়াসে তুমি সহজে করতে পারবে, অনায়াসে এটা ইয়ে করতে পারবে, চেঞ্জ করে ফেলতে পারবে। নিয়মটা আমরা শিখবো পরে। আচ্ছা চলো এবার নেক্সট, এটা কি করবো আমরা? নেক্সট এটা আমরা কি করবো? এটাকে কম্পাউন্ড বানাবো, এবার এটা কম্পাউন্ড বানাবো। তো কম্পাউন্ড কনসেপ্ট কি বলে আমাদের? কনসেপ্ট বলে এই নন ফাইনিটটাকে কি করতে হবে? ফাইনিট বানাইতে হবে, আর এখানে তো ফাইনিট একটা আছেই, আর মাঝখানে যে কমা টমাটা আছে এখানে কি একটা ফ্যান বয়েজের কিছু একটা আনতে হবে, এই তো এটাই বলে আমাদের কনসেপ্টটা। তাহলে কি হবে বলো তো? ভেরি গুড, পার্সনিকি, তাহলে কি কি হবে? উই অ্যাপ্লাই
we apply precautionary measures and thus অথবা so বলতে পারো, and so we can prevent COVID-19. We apply precautionary measures and thus এবং এইভাবে অথবা and so we can prevent COVID-19. তাহলে দেখো and so দাও বা and thus দাও, so দাও and so দাও, সেটাও দিতে পারো, বা কমা দিয়ে শুধু so দিতে পারো। একটা কজ একটা ইফেক্ট, দেখো একটা কারণ একটা হচ্ছে ফলাফল। আশা করি বুঝতে পারছো। তাহলে নিয়মটা কি ছিল? নিয়মটা একটু বলি। বাই প্লাস ভার প্লাস আইএনজি কমপ্লেক্স করতে হলে কি হবে? ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কম্পাউন্ডের মধ্যে হবে কি? সিম্পলি কি হবে? সিম্পলি এখানে and অথবা and so। এই আশা করি নিয়মগুলো ধরতে পারছো। নেক্সট যাচ্ছি আমরা, নেক্সট পেজে। আচ্ছা, নেক্সট পেজে নাম্বার 2। আচ্ছা, নাম্বার 2 এর আগে নাম্বার 2 এর নিচে যেটা আছে আগে একটু এটা একটু দেখি। নাম্বার 2 এর নিচে যেটা, এটা একটু দেখি যে সিম্পল কমপ্লেক্স কমেন্ট আসলে ঠিক আছে কিনা। চলো, যেহেতু সিম্পল লিখছে চলো একটু দেখি সিম্পল আছে কিনা। দেখো স্টেইং আছে একটা, মিস আছে একটা। মিসের সাবজেক্ট আই দেওয়া আছে, তার মানে ফাইনিট দেওয়া আছে। স্টেইং ভার্ব প্লাস আইএনজি, কোনো অক্সিলারি নাই, কোনো সাবজেক্ট নাই, তার মানে অ্যাগ্রিড না। তার মানে পুরো বাক্যটা ফাইনিট একটা আছে, একটা হওয়ার মানে কি বাক্যটা সিম্পল। হ্যাঁ, এটা সিম্পল, ঠিকই আছে। এবার তারা কি করছে? পরেরটা কমপ্লেক্স বানাইছে। চলো, যেটা বানাইছে এটা আসলে হয়েছে কিনা দেখো। আমরা যেমন সমীকরণ করি না ম্যাথমেটিক্স, আমরা কি করতাম? বীজগণিতিক সমীকরণ করতাম, তারপর সমাধান এক্স এর মান বের করতাম। মান বের করে আমরা শুদ্ধি পরীক্ষা করতাম না? তো আমরা এই আজকে একটু শুদ্ধি পরীক্ষা করি, কারণ অনেক সময় বললাম কেন শুদ্ধি পরীক্ষা করতেছি। কারণ পরীক্ষা সবসময় যে নিয়মের ভিতরে আসবে তা না তো, নিয়মের বাইরে একটা কিছু আসলো, তখন তুমি সেটা কমপ্লেক্স বানাইলা, তখন তুমি যে বানাইছো এটা আসলে হয়েছে কিনা কমপ্লেক্স, বা আসলে কম্পাউন্ড হয়েছে কিনা সেটা ক্রস চেক করা লাগবে। কারণ ক্রস চেক করে তুমি যদি এটা না পাও তাহলে তো সমস্যা। এখানে ক্রস চেক করে আগে শিখাচ্ছি আমরা। তো সেকেন্ডটা দেখো কমপ্লেক্স তারা বানায় রাখছে। চলো আমরা একটু দেখি কমপ্লেক্স আসলে হয়েছে কিনা। দেখো এখানে স্টে দেওয়া আছে, আবার এখানে মিস দেওয়া আছে। মিসের সাবজেক্ট হচ্ছে আই, হ্যাঁ কনফার্ম, এটা ফাইনিট। এখানে স্টের সাবজেক্ট এখানে আই, হ্যাঁ এটাও ফাইনিট। তাহলে ফাইনিট কি একটা না দুইটা? দেখো দুইটা ফাইনিট। ফাইনিট কিন্তু এখানে দুইটা ফাইনিট। এবার আসলে কোনো ফ্যান বয়েজ আছে? কোনো ফ্যান বয়েজ নাই, কোনো ফ্যান বয়েজ নাই। ফ্যান বয়েজ নাই, তাহলে কি হবে? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ আসলেই দেখো, আসলেই কমপ্লেক্স। অন্যভাবে তুমি মুখস্থ করেছিলে, দেখো হোয়েন ডাব্লিউএস কোশ্চেন যখন, তাহলে দেখো কমপ্লেক্স হয়ে গেছে। কনসেপ্টটা দেখো, মিস তো ফাইনিট আছে, এটা কোনো সমস্যা নাই। মানে চেঞ্জটা হচ্ছে আসলে এখানে নন ফাইনিটকে ফাইনিট বানাচ্ছি, নন ফাইনিটে খালি ফাইনিট বানাচ্ছি। কনসেপ্টটা হচ্ছে এখানে, বেসিক জিনিসটা হচ্ছে এখানে। এইভাবে বেসিকটা ক্লিয়ার করে আগে শিখো আগে, তারপরে দেখবো নিয়মগুলো অটো মাথায় থাকতেছে। এটা এবার আসো পরে একটা কম্পাউন্ড। পরে যে বাক্যটা বানাইছে এটা আসলে কম্পাউন্ড হয়েছে কিনা? অবশ্যই। কেন? স্টেইং কে তারা কি বানাইছে? স্টে বানাইছে। তাহলে স্টে বানাইছে, সাবজেক্ট আই দিয়ে দিছে, তাহলে অবশ্যই এটা ফাইনিট ভার্ব। আবার এখানে মিস আই সাবজেক্ট, এটাও একটা ফাইনিট ভার্ব, দুইটা ফাইনিট ভার্ব। এবার দেখো এন্ড দিয়ে যুক্ত করছো, তাহলে অবশ্যই কবে? অবশ্যই কম্পাউন্ড। দেখো পুরো লাইন টেন ভালো করে পড়িও নাই। দেখো আমি সব লাইন টেন ক্লজ ফ্রস ফ্রেজ টেজ এগুলো ভালো করে না খেয়াল করে আমি অনায়াসে বের করতে পারতেছি এটা আসলে একটা কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এবার আমাকে জানাও নাম্বার 2 সেকেন্ড বাক্যটা, এটা কি সিম্পল, এটা কি কমপ্লেক্স, না এটা কম্পাউন্ড? সিম্পল হলে এস লিখবা, কমপ্লেক্স হলে সি এক্স লিখবা, কম্পাউন্ড হলে সিডি লিখবা। জানাও আমাকে, কারো যাতে ভুল না হয়। কারো যাতে ভুল না হয়।
হ্যালো আলিফ, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। সমস্যা? শুনতে পাচ্ছি। ওকে, ঠিক এতক্ষণ আছে। এতক্ষণ কি কথা বলেছেন ভাই? মনে হয় না। না, ঠিক আছে, তাহলে যেটা বললাম এই যে এটা, ও, এইটা বাক্যটার কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু উপরে যে বাক্যটা লিখছি এটা কম্পাউন্ড বাক্য কেন? কনকিউয়ার্ড একটা ফাইনিট ভার্ব, রুলড একটা ফাইনিট ভার্ব, ফ্যান বয়েজ এন্ডে যুক্ত করছে, তাহলে কম্পাউন্ড। তাহলে এটা কি করা সম্ভব? এটাকে সিম্পল বানানো সম্ভব। এটাকে সিম্পল বানানো সম্ভব, এটা কমপ্লেক্স বানানো সম্ভব। তাহলে এটা সবার হোমওয়ার্ক থাকবে, এটা করবা, নিজেরা করবা, কেমনে করা যায় এটা সবাই নিজেরা করবা। নাম্বার 2, নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। নাম্বার 3, আচ্ছা নাম্বার 3 আমি নাম্বার 3টাও স্কিপ করলাম এই মুহূর্তে, কেন? কারণ দোল দো পড়াইছিলাম, মনে করে দেখো। দোল দো যেহেতু সরাসরি আছে, শুরুতেই বাক্য আছে, তার মানে ডেফিনেটলি কিসে আছে বলো? এটা কমপ্লেক্সে আছে, তার মানে এটা সিম্পল আর এটা কম্পাউন্ড, নিজেরা বানাবা। দো অলদো থাকলে কি হয়? ইনস্পাইট অফ বা ডেসপাইট হয়, আবার এখানে বাট ইউজ করে, কিভাবে করে সেটা নিজেরা বলবো। আচ্ছা, একটা প্রশ্ন আছে আমার 4 নাম্বারকে, নেক্সট চাই পরেরটাতে 4 নাম্বারে যাব। এটা হোমওয়ার্ক থাকবে, কিন্তু আমি জাস্ট বেসিক আলোচনা করতেছি, কারণ এগুলো তো নিজেরা পড়ছো, দোল দেখো নিজেরা পড়ছো, এটা নিজেরা করবা। 4 নাম্বারে যাচ্ছি। 4 নাম্বারটা যাওয়ার আগে একটা প্রশ্ন আছে সবার উদ্দেশ্যে, সবার। 4 নাম্বারটা লাইনটা পড়ো, দ্য মালদ্বীপস। মালদ্বীপস একটা দেশের নাম, রাইট? আমার একটা প্রশ্ন হচ্ছে, এখানে মালদ্বীপসের আগে দা কেন দিছো? একটা দেশের আগে দা কেন হয়? দা ইউনাইটেড স্টেটস, দা কেন দিছো? তুমি যদি এখানে বাংলাদেশ দিতা, তাহলে দা বাংলাদেশ ইজ ফেমাস, এরকম কখনো বলতা না? কেউ বলতা না, বা কেউ আমরা বলতাম না। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, এখানে মালদ্বীপসের আগে কেন দা দিছো? দা মালদ্বীপস, দা ইউনাইটেড স্টেটস, এটা হোমওয়ার্ক থাকবে কিন্তু। এটা আমাকে নেক্সট ক্লাসে জবাব দিবা যে কেন দা দিছো এখানে। বাংলাদেশ হলে তো বাংলাদেশ বলতাম, বা ইন্ডিয়া বলতাম, ইন্ডিয়া ইজ, বাংলাদেশ ইজ, নেপাল ইজ ফেমাস, কিন্তু এখানে দা মালদ্বীপস দিস। আমার প্রশ্নটা হচ্ছে, কোন কোন দেশের আগে বা দেশের আগে কেন দা হয়? ঠিক আছে, ইউনাইটেড স্টেটস এর আগে দা দিছো, দা ইউনাইটেড স্টেটস দেই, দা ফিলিপাইন্স দেই, দা নেদারল্যান্ডস দেই, এরকম। তো কান্ট্রির আগে কেন দা হয় এটা আমাকে বলবো। তো যাই হোক, 4 নাম্বার বাক্যটা আমরা একটু চেক করি, এটা আসলে কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। দেখো ইজ দেওয়া আছে একটা, আবার কি আছে? ব্লা 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 ব্লা, বিকজ অফ দা ব্লা ব্লা, আর কিছু নাই, আর কিছু নাই, দেখো শুধু ইজ আছে। তার মানে কি বাক্যটা বলো তো? কনফার্ম, এটা সিম্পল সেন্টেন্স। কনফার্ম, এটা একটা সিম্পল সেন্টেন্স। তার মানে এটারে কি বানানো সম্ভব? এটারে কমপ্লেক্স বানানো সম্ভব, এটারে কম্পাউন্ডও বানানো সম্ভব, কমপ্লেক্স কম্পাউন্ড দুটোই বানানো সম্ভব। এখন আমার প্রশ্ন হচ্ছে, কমপ্লেক্স তো আগে বানাবো, হ্যাঁ কমপ্লেক্স আগে বানাই। আচ্ছা, বাট তার আগে একটা ছোট্ট একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে নিই সবাইকে। এখানে দেখো কি দেওয়া আছে, এখানে বিকজ অফ। তো দুইটা জিনিস খেয়াল করবা, একটা হচ্ছে একটা হচ্ছে বিকজ অফ, আর একটা হচ্ছে বিকজ। এটা হচ্ছে বিকজ অফ, একটা হচ্ছে বিকজ, অনেক পার্থক্য কিন্তু। আচ্ছা, আমাকে একটু জানাও তো, বিকজ আর বিকজ অফ এর মধ্যে কি পার্থক্য? কি জানো একটু, আমি দেখি কি জানো, তারপর আমি বলবো কতটুকু জানো। বিকজ আর বিকজ অফ এর মধ্যে কি পার্থক্য একটু জানাও আমাকে। আচ্ছা, অনেকেই লেখছে কিছুই জানি না, ঠিক আছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সবই সবই বলবো। একটা কথাই বলবো আমি, দেখো আজকে যেমন ফাইনাল বা নন ফাইনাল আমরা একটা একটা কথাই বলেছি, আজকেও বিকজ অফ, বিকজ আর বিকজ অফ এর পার্থক্যটা আমি এটাও একটা কথাই বলবো, একটা কথা, ছোট্ট একটা কথায়। দেখো সবকিছু একটা একটা কথা শেষ করতেছি। ছোট্ট একটা কথা যদি বলি, বিকজ অফ এর পরে কোনো সেন্টেন্স হবে না, আর বিকজ এর পরে একটা সেন্টেন্স লাগবে, একটা সেন্টেন্স অবশ্যই। এখানে কোনো সেন্টেন্স হবে না, এখানে একটা সেন্টেন্স হবে। কিরকম? তুমি তাকাও, দেখো এখানে তাকাও, বিকজ অফ, বিকজ অফ এর পরে কি করছো? কোনো সেন্টেন্স হতে গেলে কি লাগবে? ভার্ব লাগবে না? আছে কোনো ভার্বটা কিছু আছে? নাই। তো সেটাই বললাম, বিকজ অফ এর পরে কোনো সেন্টেন্স লাগে না, আর বিকজ এর পরে একটা বাক্য লাগে। ছোট একটা বাক্য বলি, দেখো তো, মুখে মুখেই বলি, লিখবো কি না, লেখা দরকার নেই, মুখে মুখে বলি, সবাই মুখস্থ পারো এটা। কোনটা? যে আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল। দেখো, আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল। দেখো, বিকজ আই ওয়াজ ইল, বিকজ এর পরে একটা বাক্য দিলাম। এবার ধরো এই বাক্যটাই, আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল, এটাকে আমি কি করবো? বিকজ অফ দিয়ে লিখবো। তাহলে কেমন হবে? আই কুড নট গো টু স্কুল বিকজ অফ মাই ইলনেস।
I could not go to school because of my illness. তাহলে দেখো, I could not go to school because I was ill. লিখি, I could not go to school because I was ill. তাহলে বিকজ এর পরে একটা বাক্য লিখলাম। আর I could not go to school because of my illness. আশা করি বুঝতে পারছো। খুব কমন বাক্য দিয়ে বলি, কেন? কারণ এগুলো পরিচিত। আগে পরিচিত বাক্য দিয়ে পুরো ব্যাপারটা একটু গ্র্যাব করি, পুরো ব্যাপারটা আগে ধরে নিই, খুব মাথায় ঢুকাই নিই, তারপর আমরা নতুন নতুন বাক্য যেগুলো আছে, কঠিন কঠিন যে বাক্য, সেগুলো পরে শিখবো। আগে ব্যাপারটা আগে ধরতে হবে। তো এবার দেখো, বিকজ আর বিকজ অফ এর পার্থক্য তো শিখিয়ে নিলাম। এখন তোমাকে যদি বলি, দেখো বিকজ আর বিকজ অফ যে পড়লাম, বিকজ অফ দিয়ে কি বলেছিলাম, বিকজ অফ দিয়ে কি বলেছিলাম, এটা একটা সিম্পল সেন্টেন্স ছিল না? ওকে, এবার বলো তো, বিকজ যে আনলাম, বিকজ এর পর যে নতুন একটা বাক্য নিয়ে আসলাম, তাহলে বিকজ থাকলে তাহলে বাক্যটা কি হয়ে যাবে? কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে এটা সরাসরি তুমি কমপ্লেক্স করে ফেলতে পারো কি দিয়ে? শুধু বিকজ দিয়ে। যদি কমপ্লেক্স আমরা করতে পারি, দেখো, দ্য মালদ্বীপস ইজ ফেমাস অ্যাজ এ টুরিস্ট ডেস্টিনেশন বিকজ ইট হ্যাজ এনজয়েবল ওয়েদার। I repeat, the Maldives is famous as a tourist destination because it has enjoyable weather. তো বিকজ ছাড়া তুমি চাইলে অ্যাজও দিতে পারতা বা সিন্সও দিতে পারতা। অ্যাজ ইট দেওয়া যাবে না, তো তাহলে কি বলবো? যদি সামনে দাও, অ্যাজ the Maldives has enjoyable weather, it is famous as a tourist destination. অথবা সিন্স দিয়েও বলতে পারো, সিন্স the Maldives has enjoyable weather, comma, it is famous as a tourist destination. এভাবে আসা যায়, ঠিক আছে? তাহলে বিকজ অফ, বিকজ দিয়ে করা যায়, আর অ্যাজ, সিন্স এগুলো দিয়েও করা যায়। আচ্ছা, আর শেষটা হচ্ছে কম্পাউন্ড। তাহলে বলো তো কম্পাউন্ড কেমনে হবে? এটা কম্পাউন্ড কেমনে হবে? বেসিক কি বলে আমাদের? বেসিক বলে এখানে তো একটা বাক্য আছে, দ্য মালদ্বীপস ইজ ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন, এটা তো একটা বাক্য আছে, ঠিক আছে? আর বিকজ অফ এর পরে বিকজ অফ তো সরাই ফেলতে হবে, এখানে একটা নতুন একটা বাক্য প্রডিউস করতে হবে। লিঙ্কটা কেমনে করবো? দ্য মালদ্বীপস ইজ ফেমাস এজ এ টুরিস্ট ডেস্টিনেশন, ঠিক আছে? তাহলে যেহেতু এটা এটা আমরা কজ দিব না, এটা আমরা ইফেক্ট দিব, তাহলে আগে এটা দেই, দ্য মালদ্বীপস হ্যাজ এ এনজয়েবল ওয়েদার অ্যান্ড সো দিতে পারো, বা অ্যান্ড সো, এবং তাই ইট ইজ ফেমাস অ্যাজ এ টুরিস্ট ডেস্টিনেশন। দ্য মালদ্বীপস হ্যাজ এনজয়েবল ওয়েদার, মালদ্বীপের খুব এনজয়েবল ওয়েদার, উপভোগ্য খুব পরিবেশ আছে, উপভোগ্য আবহাওয়া আছে, এবং তাই মালদ্বীপটা কি ফেমাস হয়, একটা বিখ্যাত টুরিস্ট ডেস্টিনেশন, ঠিক আছে? একটা গন্তব্য। তো তার মানে এই নিয়মটা একটু সাম আপ করি। সাম আপ যদি করি তাহলে কি দাঁড়াইলো? চলো একটু সাম আপ যদি করি, নিয়মটা তাহলে কি দাঁড়াইছে? বিকজ অফ, এটাতে তাহলে সাম আপ যদি করি, একসাথে করি, ছোট্ট করে যদি বলি নিয়মটা, তাহলে কি দাঁড়ায়? এখানেই লিখি, নিয়মটা হচ্ছে এরকম। এটা দেখো, এই পার্টটা হচ্ছে, এটা হচ্ছে সিম্পলের জন্য, এটা হচ্ছে কমপ্লেক্সের জন্য, আর এটা হচ্ছে কম্পাউন্ডের জন্য। তাহলে সিম্পলটা কি হচ্ছে? সিম্পলের মধ্যে কি করবা? বিকজ অফ। আচ্ছা, প্রশ্ন কঠিন করলে কিন্তু শুধু বিকজ অফ দিবেন, আর কিছু দিতে পারে। আর কি দিতে পারে? ডিউ টু আসতে পারে, বিকজ অফ, ডিউ টু। আরো কঠিন করলে কি আসতে পারে? ওয়িং টু, OWING, ওয়িং টু। আরো কঠিন করলে অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, এগুলো পরীক্ষা আসবে। তাহলে কমপ্লেক্স করার সময় কি করবা? ওইখানে তুমি কি করতে পারো, যেখানে বিকজ অফ লিখতে পারো, অথবা অ্যাজ লিখতে পারো, অথবা সিন্সও লিখতে পারো। শেষ, নিয়মটা হয়ে গেল। আর কম্পাউন্ডের মধ্যে কি হবে? কম্পাউন্ডের মধ্যে হবে সিম্পলি অ্যান্ড সো। কারণ সোটা কেন আসতেছে? কারণ একটা কারণ, একটা ফলাফল। কারণটা কি? খুব এনজয়েবল ওয়েদার। এর ফলাফলটা কি? ফেমাস।
ফলাফলটা ফেমাস কি, অনেক টুরিস্ট ডেস্টিনেশনের জন্য ফেমাস। দেখো নিয়মটা হোপফুলি বুঝতে পারছো। বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, প্রশ্ন কঠিন করলে ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ এগুলো আসবে। কমপ্লেক্সের মধ্যে বিকজ, অ্যাজ, সিন্স এগুলো ইউজ করতে পারো, আর কম্পাউন্ডের মধ্যে অ্যান্ড সো। এই আশা করি 4 নাম্বারটা বুঝতে পারছো। আমরা একটু কুইক যাই, সময় আমাদের প্রায় শেষের পথে। 5 নাম্বার, এটা নিজেরা করবো, এটা নিজেরা করবো, আমি বলবো না। 5 নাম্বার সবাই মুখস্থও পারো, ইনোটা টু হলে কি হয়, এটা নিজেরা করবো। 5 নাম্বার, এটা হোমওয়ার্ক থাকবে। 5 নাম্বার বাক্যটা আগে পড়বা। দেখো আমি আজকে এই জিনিসটা এনশিওর করতে চাই, এই বিশাল যে বড় বাক্যগুলো, এগুলো ভয় যাতে অ্যাটলিস্ট ভাঙে, এই বাক্যটা ভয় যাতে ভাঙে। অ্যাটলিস্ট আমি এটা পুরো লাইনটা না পড়ি, আমি অ্যাটলিস্ট ধরতে পারবো যে ভার্বটা খালি চেক করে এটা বাক্যটা কিরকম, ঠিক আছে, সিম্পল নাই কমপ্লেক্স না কম্পাউন্ড, আমি একটু লোকেট করে দিই। দেখো টু হাইলাইট দেওয়া আছে, তার মানে অ্যাগ্রিড না, তাহলে এটা কিছু নন ফাইনিট ভার্ব। আবার ব্লা 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 কি আছে দেখো, লাইন ব্লা 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 কি, মালদ্বীপ হেল দেওয়া আছে, তাহলে দ্য গভর্নমেন্ট অফ মালদ্বীপ, তাহলে গভর্নমেন্টের সাথে হেল্প, তাহলে কি এটা ফাইনিট, মানে একটা ফাইনিট আছে, তার মানে পুরো বাক্যটা সিম্পলে আছে। মুখস্থ করেছিলাম মনে করে দেখো, ইন অর্ডার টু প্লাস ভার্ব হলে কি হয়, সিম্পল হয়। তাহলে এটার কমপ্লেক্স আর কম্পাউন্ড নিজেরা করবে, এটা হোমওয়ার্ক হবে। কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড কেমনে হয়, এটা কমপ্লেক্স কিভাবে হবে, কম্পাউন্ড কিভাবে হবে। তারপর আসো 6 নাম্বারটা, বিশাল বড় বাক্য। আজকে ভয়টা ভাঙো, অ্যাটলিস্ট ভয় ভাঙো। এই যে বাক্যটা, এই বাক্যগুলো কিন্তু তোমাদের টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে, আমি বানাই, ঠিক আছে, টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে। তো যেহেতু টেক্সট বুক আমরা ওইভাবে পড়ি না, তো এই কারণে টেক্সট বুকের লাইনগুলোও নেওয়া হয়েছে, যাতে করে টেক্সট বুকটাও পড়া হয়, আবার গ্রামারটাও ভালো করে শেখা হয় যায় এখানে। তো বিশাল বড় বাক্য দিছে, তো বাক্যগুলো বিশাল বড় বাক্যটা আমি না পড়ে অনায়াসে চট করে আমি কেমনে বের করবো বাক্যটা আসলে সিম্পল আছে, কমপ্লেক্স না কম্পাউন্ড আছে। তো চলো একটু দেখি। ডকুমেন্টেড, দিস ইজ ডকুমেন্টেড, পাস্ট টেন্সে দেওয়া আছে। তো জাইনুল নট অনলি ডকুমেন্টেড দেওয়া আছে, তাহলে পাস্ট টেন্সে টেন্স চিনতে পারতেছি, তার মানে এটা ফাইনিট ভার্ব। ব্লা 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 শোর দেওয়া আছে, টেন্স চিনতে পারতেছি, ঠিক আছে, তার মানে কি টেন্স চিনতে পারতেছি, তার মানে কি এটা কি হবে, এটাও একটা ফাইনিট ভার্ব, ঠিক আছে। তাহলে দেখবার আসি, তাহলে আর কোনো ভার্ব কি আছে, ব্লা ব্লা ব্লা, হ্যাঁ টু ডাই, এটা হচ্ছে আরেকটা। টু ডাইটা কি দেখো, এটা অ্যাগ্রিড না, তাহলে এটা কি, এটা একটা নন ফাইনিট ভার্ব। তাহলে পুরো বাক্যের মধ্যে ফাইনিট কয়টা আছে, তাহলে ফাইনিট একটা, দুইটা ফাইনিট আছে। এবার আসো কোনো ফ্যান বয়েজ আছে কিনা, ইয়েস ফ্যান বয়েজ আছে, বাট আছে এখানে, বাট বলেছিলাম, ঠিক আছে। তো বাট থাকার কারণে কি হচ্ছে, বাট মানে বাট অলসোটা কেন আসছে, নট অনলির কারণে, নট অনলি বাট অলসো, তার মানে কি এটাও ফাইনিট এটাও ফাইনিট, দুইটা ফাইনিট আবার বাট আছে। তাহলে বাক্যটা কিসে আছে বলো, বাক্যটা কম্পাউন্ডে আছে, ইটস এ কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে পরীক্ষা যদি আসে বাক্যটা কি করতে আসবে, এটা সিম্পল বানাও অথবা কমপ্লেক্স বানাও। তো এটাও সবার জন্য হোমওয়ার্ক থাকবে, এটাও হোমওয়ার্ক থাকবে। এটা কিভাবে তুমি কি করবা, সিম্পল কেমনে বানাবা, কমপ্লেক্স কিভাবে বানাবা, এগুলো নিয়ম সব বইতে আছে, বইতে আছে। তারপর আমাদের যে স্লাইড, সেই স্লাইডটাও আছে, এই স্লাইডটাও মানে ক্লাসের পরে যেটা ডাউনলোড করবা তোমরা ক্লাস লেকচার হিসেবে, সেখানেও নিয়ম টিয়ম এগুলো আছে। তো নিয়মটা দেখে নিবা। আমি জাস্ট অ্যাটলিস্ট কি করতেছি, প্রথম ব্যাপারটা কি, বড় বড় বাক্যের ভয় ভাঙতেছি, যত বড় বড় বাক্য পারি না, দেখলে বাক্য দেখলে মাথা ঘুরা, এগুলো না করে বড় বড় বাক্যের ভয় ভাঙতেছি প্রথমটা। সেকেন্ডটা কি, সেকেন্ডটা বাক্যগুলো পুরো বাক্যটা ভালো করে না পড়ে আমি ডিটেকশন করে ফেলতেছি, বাক্যটা কি সিম্পল, এটা কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক আছে। এই স্কিলটা আমরা আজকে ডেভেলপ করছি অ্যাটলিস্ট ক্লাসগুলোর মধ্যে। তো এটা আগে ডেভেলপ করো, ভয় ভাঙো, এত বড় বড় বাক্য আসুক, বাক্য বড় আসুক, কোনো সমস্যা নেই। আমি কি ভার্ব চেক করে আমি আগে ধরে ফেলবো এই বাক্যটা কি হবে, এটা কি সিম্পল, এটা কমপ্লেক্স কম্পাউন্ড, এটা আগে শিখো ভালো করে। এটা শেখার পরে তারপরে তুমি নিয়মগুলো অ্যাপ্লাই করো, দেখো কিভাবে এগুলো মাথায় সেট হয়, একদম মাথায় সেট হয়ে যাবে এগুলো। তো নট অনলি বাটল সেট নিজেরা করবা, চেষ্টা করবা কি হয়। 7 নাম্বার, আমি খালি এখন ডিটেকশন করে দিব, চেঞ্জটা নিজেরা করবা। তোমাদের সবারই নিয়ম টিয়ম জানা আছে, বই আছে, তারপরে এখানে আমাদের যে স্লাইডের মধ্যে দেওয়া আছে, আমি চেঞ্জটা করে দিচ্ছি না, আমি জাস্ট অ্যাটলিস্ট খালি দেখাই দিচ্ছি এটা কি হবে। আর তারা যে বাক্যটা লিখছে এটা চলো একটু দেখি, ব্লা 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 7 নাম্বার দেখো, বিশাল বড় বাক্য, কমপ্লিটিং দিচ্ছে এখানে, আর কিছু দিচ্ছে গট, হ্যাঁ আর কিছু আছে নাই, বিশাল বড় বাক্য। তো গট হি গট, তাহলে অবশ্যই একটা ফাইনিট, আর এখানে কমপ্লিটিং ভার্ব প্লাস আইএনজি, কোনো অ্যাগ্রিড নাই কিছু নাই, তাহলে এটা কি নন ফাইনিট, তাহলে পুরো বাক্যটা একটা ফাইনিট, তার মানে কিছু আছে, এটা সিম্পল আছে 7 নাম্বার। তার মানে কি এটা কি করা সম্ভব, এটা কমপ্লেক্স করা সম্ভব, এটা কম্পাউন্ড করা সম্ভব। তো চেষ্টা করবা, আফটার থাকলে আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি কি হয়, কমপ্লেক্স কেমনে হয়, কম্পাউন্ড কেমনে হয়, এটা নিয়ম দেখে দেখে নিজেরা ট্রাই করবা। অ্যাটলিস্ট আমি তাহলে ধরাটা শেখাচ্ছি কিভাবে হয়, কিভাবে করতে হয়, হ্যাঁ কিভাবে করতে হয় সেটা নিজেরা চেষ্টা করবা। আমি জাস্ট আজকে ডিটেকশনটা ভালো করে শেখাচ্ছি। তুমি দেখো এই বাক্যটা যে আমি যে সিম্পল যে ডিসিশন নিলাম, বাক্যটা ভালো করে পড়িই নাই, বাক্যটা ভালো করে পড়িনি। তো পরীক্ষা কি করতে আসবে বাক্যটা, এটা কমপ্লেক্স বানাও। তাহলে কমপ্লেক্স করতে হলে কি আমাকে এখানে ট্রিটমেন্ট করা কোনো দরকার আছে,
এখানে ট্রিটমেন্ট করার কোনো দরকার নেই, ট্রিটমেন্ট করতে হবে কই নন ফাইনিট পার্টের মধ্যে। কেন? কারণ কমপ্লেক্স করতে হলে ফাইনিট দুইটা লাগবে, ফাইনিট তো একটা অলরেডি আছেই, মানে কোনো না কোনো ভাবে একটা নন ফাইনিট পার্ট থেকে আপনাকে ফাইনিটে এখানে কি প্রডিউস করতে হবে, এই হচ্ছে কনসেপ্ট। ফাইনিটে প্রডিউস করতে হবে সামহাউ, তো এটা চেষ্টা করবা। তারপর দেখো 8 নাম্বার, বিশাল বড় বাক্য। এটা তাহলে কি থাকবে? এটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক আমি বলছি না। 8 নাম্বার বিশাল বড় বাক্য, দেখো ক্রস চেক করি আগে, দেখি তো কি কিসে আছে সেটা আগে চেক করে দেখি। ইজ কল্ড অবশ্যই ফাইনিট, আর কিছু আছে ব্লা ব্লা ব্লা, বিশাল বড় বাক্য। ইজ লোকেটেড, এটা অবশ্যই ফাইনিট। তাহলে ফাইনিট তো দুইটা আছে এখানে, তাহলে দুইটা দেওয়া আছে। তাহলে এবার আসলে কোনো ফ্যান বয়েজ আছে? ফ্যান বয়েজ হ্যাঁ আছে, এন্ড। তাহলে এন্ডের আগে একটা বাক্য আছে, এন্ডের পরে বাক্য আছে অবশ্যই। তাহলে কি আছে বাক্যটা কিসে আছে? ইটস এ কম্পাউন্ড। তাহলে বাক্যটা কি করতে আসবে? পরীক্ষা যদি আসে তাহলে কি করো? এটাকে হয়তো সিম্পল বানাও অথবা কমপ্লেক্স বানাও। তাহলে এটাও নিজেরা ট্রাই করবা, এটা সিম্পল কেমনে হবে, এটার কমপ্লেক্স কেমনে হবে, ট্রাই করবা, চেষ্টা করবা এটা সিম্পল আর কমপ্লেক্স কেমনে হয়। কনসেপ্টটা কি বলে? সিম্পল যেহেতু আমি বানাবো, তার মানে তো ফাইনিট তো দুইটা আছে, তার মানে একটাকে তো উঠায় ফেললেই হয়, একটাকে নন ফাইনিট বানাই ফেললেই তো হয়, একটা নন ফাইনিট বানাই ফেললেই হয়। তার মানে কি নন ফাইনিট বানাইতে হলে কি আমাকে ই ছড়ায় ফেলতে হবে, চেষ্টা করবা কেমনে হয় এটা, ই ছড়ায় ফেলতে হবে। তাহলে কলকে কি করলে, বা লোকাল ইজ লোকেটকে রাখবো, কলকে কি করলে এটা এখানে রাখা যেতে পারে, নিজের চেষ্টা করবা এটা একটু। আর কমপ্লেক্সে ইজ কল্ডও থাকবে, আর কি ইজ লোকেটেড এটাও থাকবে। মাঝখানে থেকে কি ফ্যান বয়েজের এই অ্যান্ডটা উঠে যাবে কমপ্লেক্সের মধ্যে, অ্যান্ডটা এখানে বাদ চলে যাবে আর কি। বাদ চলে কি হবে? এই যে ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ডস অথবা দোল এগুলো কোনো কিছু যুক্ত হবে, বিকজ, সিন্স এগুলো যুক্ত হবে এখানে। চেষ্টা করবে এটা নিজেরা, কমপ্লেক্সটা নিজেরা চেষ্টা করবো, এটা হোমওয়ার্ক থাকবে। আমি জাস্ট খালি ধরাই দিচ্ছি, কিন্তু এগুলো নিয়মগুলো সবগুলো বইয়ে আছে, সবগুলো আমাদের এই কি বলে এই স্লাইডের মধ্যে পাবা, নিজের একটু ট্রাই করবা। আমি জাস্ট কি করতেছি, প্রথম বড় বড় বাক্যের ভয় ভাঙতেছি এক, আর সেকেন্ড হচ্ছে আমি ডিটেকশনটা পড়াচ্ছি। শেষ দুটা বাক্য দেখি চলো, 9-10। 9 নম্বর বাক্য দেখো, এটা অনেকেই ডেফিনেটলি অনেকেই কি করবে, অনেকেই বাক্যটা ইস কত বড় বাক্য দিচ্ছে, এটা কেমনে কি করবো, এটা আসলে দরকার নেই। আগে দেখো ভয়টা আমি ভাঙি, দেখো আমি ভয়, লাইন 10 দেখো, ওয়াজ বর্ন, সরি এখানে কি আছে? ওয়াজ বর্ন আছে, আর কিছু আছে কি ব্লা ব্লা ব্লা, মেক্স, হ্যাঁ মেক্স আছে, আর কিছু আছে ব্লা ব্লা, নাই আর নাই। তাহলে ওয়াজ বর্ন, তাহলে মডেল অক্সিলারি সহ V3 ফর্ম আছে, তাহলে কি লর্ড বুদ্ধ ওয়াজ বর্ন, তার মানে অবশ্যই এটা কি, এটা অ্যাগ্রিড বা, তার মানে এটা একটা ফাইনিট। আবার মেক্স, অরিজিনাল ভার্বটা ছিল মেক, তার মানে এস যুক্ত হয়েছে, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার এস বাই যুক্ত হয়, তাহলে মেক্স, তাহলে কি হবে? এটা একটা ফাইনিট। তাহলে দেখো তো ফাইনিট একটা না দুইটা ফাইনিট আছে। এবার আসলে কোন ফ্যান বয় চেক করি, কোন ফ্যান বয়েস কি আছে, নাই। তো এবার দেখো হুইচ আছে এখানে, ডাব্লিউএস কোশ্চেন দেওয়া আছে, তার মানে কিসে আছে? এটা কমপ্লেক্সে দেওয়া আছে। তো কমপ্লেক্স যেহেতু তার মানে এটা কি করা সম্ভব, এটা কিভাবে আসতে পারে? এটা তুমি সিম্পল বানাও, এটা না হলে কম্পাউন্ড বানাও, যেটা যে কোনো একটা, ঠিক আছে? এটাও নিজেরা চেষ্টা করবা। ওয়াজ বর্নকে কি করা যায়, বা মিক্সকে আমি কি করতে পারি। সিম্পল বানাতে গেলে তো হুইচ তো বাদ দিতেই হবে, কম্পাউন্ড বানাতে গেলে তো হুইচ বাদ দিতে হবে। এটা চেষ্টা করবা, নিজেরা চেষ্টা করবা। এটাও নিয়ম, আমি আবার বলছি, নিয়মগুলো আমাদের এই স্লাইডে আছে, তোমাদের বইতেও আছে, একটু চেষ্টা করবা নিজেরা। আমি জাস্ট আজকে ওই কয়েকটা বলে বাকিগুলো বলতেছি না, এটা নিজেরা চেষ্টা করবা, আগে করে দেখবা কিভাবে হয় আর কি, সিম্পলটা কিভাবে হয়। শেষটা, দ্য থিফ ran too fast for the police to catch। ছোট্ট একটা বাক্য। আচ্ছা আমাকে একটু বলো তো, এই বাক্যটা ট্যাগ কোশ্চেন করলে কি হবে? আমাকে একটু জানাও, অ্যান্সার করে জানাও। ট্যাগ কোশ্চেনটার অ্যান্সার কি হবে? অনেকেই পাচ্ছো, আবার অনেকেই পারতেছো না। ঠিক আছে, ডাজ নট দিছো অনেকে, ওয়াও। ইজ নট দিছো, ওয়াও। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো দেখি আমরা 10 নাম্বার তো আমরা দেখবো, বাট তার আগে এই বাক্যটার মিনিং আমাকে একটু বলো তো কি হয়। হি হি ইজ টু উইক টু ওয়াক। একটু আমাকে সবাই এটা মুখস্থ পারি আমরা, এই বাক্যটার মিনিং কি হয় বলতো? হি ইজ টু উইক টু ওয়াক, এইটুকু আমাকে বলো। এই বাক্যটার মিনিংটা যেটা হয়, এটা কি আসলে কি নেগেটিভ হবে নাকি অ্যাফার্মেটিভ হবে, এটা আমাকে একটু বলো। এই বাক্যটা কি হি ইজ টু উইক টু ওয়াক, বাক্যটার মিনিংটা কি হয়? ঠিক নেগেটিভ নাকি অ্যাফার্মেটিভ, এটা জানো? নেগেটিভ হলে এন লেখো, আর অ্যাফার্মেটিভ হলে এ লেখো, এন অথবা এ লেখো।
ভেরি গুড, মানে কি কারেক্ট আনসার করতে পারছো? তাহলে মিনিংটা কি দাঁড়ায়? মিনিংটা কি দাঁড়ায়? হি ইজ টু উইক টু ওয়াক। সে অর্থ কি হয় বলো তো? সে এতই দুর্বল যে হাঁটতে পারছে না। তার মানে দেখছো নেগেটিভ মিনিংটা আসতেছে এখানে। তাহলে বাক্যটা কিসে আছে বলো? বাক্যটা তো নেগেটিভই আছে। তাহলে নেগেটিভই আছে, তাহলে অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হচ্ছে ইজি। তো সেম তো এখানে। তাহলে ব্যাপারটা কি? টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার্ব। টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার্ব যদি হয় তাহলে এটা কি হয়? এটাকে নেগেটিভ বলে। যাই হোক, ট্যাগ কোশ্চেন যখন আমরা পড়বো তখন এগুলো আমরা পড়বো। নেগেটিভ তো দুই প্রকার, ট্যাগ কোশ্চেনের নেগেটিভ দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। তো ডিরেক্ট কোনগুলো? যেগুলো নেগেটিভ আমি দেখলেই সরাসরি বুঝি, নো, নেভার, নট, নাথিং এগুলা। আর ইনডিরেক্ট কি? যেগুলো আমি দেখলে সরাসরি বুঝি না, যেমন হার্ডলি, স্কেয়ারসলি, হ্যাঁ, সেলডম, তারপর হচ্ছে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু এগুলা। তো যাই হোক, আমরা এটা ট্যাগ কোশ্চেনের মধ্যে তখন ডিটেলস করবো। তো যদি এবার এই বাক্যটা বুঝিয়ে থাকো, এই বাক্যটা কি নেগেটিভ নাকি অ্যাফার্মেটিভ, তাহলে বলো এই যে থিফ ran too fast for the police to catch, এইবার বলো এটা ট্যাগ কোশ্চেনের অ্যান্সার কি হবে? যারা নিচের বাক্যটা ধরতে পারছো বা বুঝতে পারছো তারা এটা পারবা আশা করি। দেখছো, এটা অনেকেরই অ্যান্সার দেখো এবার চেঞ্জ হয়ে গেছে। ভেরি গুড, ঠিকই আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? ডিড হি হবে। এটা ডিডন্ট না, ডিড হি। আচ্ছা ঠিক আছে, তো ট্যাগ কোশ্চেনটা আমরা এই মুহূর্তে আমরা ইয়ে করতেছি, স্কিপ করতেছি। আমরা কি করবো? আমরা এখন এটা শিখবো আসলে এই বাক্যটা সিম্পলে আছে, কমপ্লেক্সে না কম্পাউন্ডে আছে। তো এইটুকু আমাকে জানাই দাও, 10 নাম্বার বাক্যটা এটা কি সিম্পলে আছে, কমপ্লেক্সে আছে না কম্পাউন্ডে আছে? ছোট্ট বাক্য, এটা যাতে কারো ভুল না হয়, অ্যাটলিস্ট কারো যাতে ভুল না হয়, এটা তাড়াতাড়ি বলো। এই বাক্যটা সিম্পলে আছে, কমপ্লেক্সে না কম্পাউন্ডে আছে? তো চলো একটু ক্রস চেক করি, কিসে আছে সেটা আগে চেক করি। দেখো র্যান দেওয়া আছে, তার মানে পাস্ট টেন্সে আছে, টেন চিনতে পারতেছি, তার মানে অবশ্যই একটা ফাইনিট ভার্ব। ব্লাব 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 টু ক্যাচ, টু ক্যাচ টু এর পরে তো ভার্বের বেস ফর্ম বসে, তার মানে কি এটা নন ফাইনিট ভার্ব। পুরো বাক্যের মধ্যে ফাইনিট কয়টা আছে? একটা। একটা থাকার মানে তার মানে বাক্যটা কি? 10 নম্বর বাক্যটা সিম্পলে আছে। এটা সিম্পলে যেহেতু বাক্যটা আছে, তাহলে এই বাক্যটা কি করতে, কি করা যাবে? এটাকে কমপ্লেক্স করা যাবে আর কম্পাউন্ড, এটাকে কমপ্লেক্স করা যাবে, এটাকে কম্পাউন্ড করা যাবে। কমপ্লেক্স কম্পাউন্ড দুইভাবে করা যাবে। রাইট, ধরতে পারছো অনেকে, ভেরি গুড। তাহলে ফাইনিট আছে, দেখো ফাইনিট একটা, নন ফাইনিট হচ্ছে একটা। আচ্ছা তাহলে এবার পড়ো তো কি হইতে পারে? চেঞ্জটা চেঞ্জ বলো। প্রথমে আমি কমপ্লেক্স করো, কমপ্লেক্স করে দেখাও। কমপ্লেক্স করলে কি হবে? টু প্লাস অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার্ব, কি হবে একটু দেখাও, কমেন্টে জানাও আমার, পারো কিনা এটা দেখি একটু। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে কি হবে? কমপ্লেক্সটা কি হবে? দ্য thief ran, the thief ran, কি হবে? ran so fast that the thief cannot not catch the police। আবার কেন হি লিখো না? কারণ দা পুলিশ আছে, আবার আবার এখানে দা থিফ আছে। তাহলে পুলিশ সিঙ্গুলার হয় যদি, আবার থিফও যদি পুরুষ হয়, পুলিশ কুড নট ক্যাচ দা থিফ। আর কম্পাউন্ড কি হবে? দ্য থিফ র্যান ভেরি ফাস্ট, তাহলে দেখো সো প্লাস অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস নেগেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে নিয়ম। ভেরি প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যান্ড, এখানে আবার নেগেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে নিয়ম। এগুলো হচ্ছে নিয়ম আর কি, পড়েছ হয়তো বা। টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব থাকলে এরকম হয় আর কি। এটা হচ্ছে কমপ্লেক্স, এটা হচ্ছে কম্পাউন্ড। তো চেষ্টা করবো এটাও 10 নাম্বারটাও ঠিক করার জন্য। আচ্ছা শেষ করতেছি, আমাদের আর কয়েক মিনিট লাগবে। সিন প্যাসেজটা যেটা আছে, এটা 4টা দেওয়া আছে, এটা বই থেকে পড়ে নিবা, নিজেরা এখানে স্লাইড থেকেও পড়ে নিও।
ফাইনাল যেটা আজকে আমাদের লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে সিভি। কয়েক মিনিটের মধ্যে আমরা শেষ করছি। আমরা সিভি আর হচ্ছে রিজিউম, ডিফারেন্সটা কই? একটা কথা যদি বলি, কোন লিমিট নাই, কিন্তু রিজিউমের যেটা আছে 1 or 2 পেজ, এক অথবা 2 পেজে লেখা লাগে। আর সিভিতে কি হয়, সিভি পার্সোনাল ইনফরমেশনের মধ্যে ফুল নেম, মাদার্স নেম, এগুলো সব ঠিকঠাক করবা। এখানে একটা জিনিস খেয়াল করবা, কাভারটা এখানে লিখলা, এখানে সিভি লিখলা, যদি এখানে জায়গা না হয়, যদি উল্লেখ, কাভার তো এক পেজের কথা বলেই দিবে, তো সিভির কথা ওই সময় বলে দেয় না, এক পেজে লেখা বা এরকম বলে দেয় না, দিলে তুমি একটা পেজ আবার এক্সট্রা অ্যাড করতে পারো। তবে চেষ্টা করবা কাভার লেটার আর সিভি এক পেজ